যেদিন এই রান্নাটা করা হয় সেদিন কিন্তু ভাতের চাল একটু বাড়িয়েই দিতে হয়, এতটাই মজা হয় খেতে। তো প্রথমে আমি এখানে কিছু লইট্টা মাছ নিয়েছি, মাছগুলো একদমই ফ্রেশ। তারপর আমি এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেখতে মনে হচ্ছে একদম চকচকা। তো ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিব মাছগুলো। পানি ঝরতে দিয়েছি, এরপর একটা কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লালচে কালার যখন চলে আসবে তখন এখানে মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচের বাটাটাও দিতে পারেন। হলুদের গুঁড়া দিয়েছি, এখানে জিরা গরম মশলা গুঁড়ো একসাথে করা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। মশলাটাকে সুন্দর করে একটু ভাজবেন যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তারপর এখানে অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। একটু সুন্দর কালারের জন্য 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে যখন পানিতে বলক উঠে আসবে তারপর একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে উপর থেকে সেই লইট্টা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেখতে অনেক সুন্দর আর ফ্রেশ লাগছে। আর আপনারা কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। আমার কাছে কিন্তু এভাবে রান্না করে খেলে বেশি ভালো লাগে, তো এভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে নাড়াচাড়া করে মাছটাকে একটু হালকা কষিয়ে নিয়েছি। আর এই মাছ থেকে কিন্তু পানি বের হয় রান্না করতে করতে, এই পানিটা দিয়েই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। তো এই দেখুন কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি এখনও। তো মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেঙে দিব। আমি যেহেতু লইট্টার ভর্তা করব আজকে, এর জন্য মাছটা ভেঙে দিব। আপনারা যদি আস্তে আস্তে এভাবে পছন্দ করেন তাহলে কিন্তু ঠিক এরকমই রাখবেন, আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা এমনিতেই ভেঙে যায়। আর লইট্টা মাছ এমন একটি মাছ যেটা পানিতে, গরম পানিতে পড়লেই আর কি ভেঙে যায়, ওর গা খুলে খুলে যায়। তো এই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর উঠানোর আগে এখানে 1 ফালি লেবুর রস আর কয়েকটা চেরা কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর উঠাবো। লইট্টা মাছের এই ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাত দিয়ে খেতে, তবে এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে। আর এই মাছটা যেহেতু অনেক মজার মাছ, আপনি যেভাবেই রান্না করেন না কেন সবভাবেই খেতে ভালো লাগে। তো হয়ে গেছে আমার লইট্টা মাছের ভর্তা। আমি এখন এটাকে উঠিয়ে নেব আর পরিবেশন করে দিচ্ছি। চাইলে কিন্তু এখন এই লইট্টা মাছের ভর্তাটা করে নিতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।